আমরা দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে আমরা কোনো সমাবেশ করার সুযোগ পাইনি, আমাদেরকে করতে দেওয়া হয় নাই। এই উল্লাপাড়ায় আমার জন্মভূমি, আমাকে বিগত 16 বছরে এই উল্লাপাড়ায় আমাকে আসতে দেওয়া হয় নাই। আমাকে বছরের পর বছর কারাগারে আটক করে রাখা হয়েছে, রিমান্ডের পর রিমান্ড। আমি 2 দফায় আমাকে 45 দিন রিমান্ডে রাখা হয়েছে। প্রথমবার যখন গ্রেফতার করা হয়েছিল আমাকে 1 নাগারে আমি 30 দিন রিমান্ডে আমাকে রাখা হয়েছিল। সেকেন্ড টাইমে যখন গ্রেফতার হলাম, যখন একবারে প্রায় 3 বছর জেলে ছিলাম সর্বশেষ, এ সময় আমাকে 15 দিন রিমান্ডে রাখা হয়েছিল। আপনারা এটাও জানেন, আমাকে প্রথম দিনই কোর্ট আমাদেরকে ডিভিশনের অর্ডার দিয়েছিল, আমি সহ আমাদের 6 জন নেতাকে। কিন্তু এই স্বৈরাচারী সরকার আমাদেরকে ডিভিশন দেয় নাই। আমাকে লোহার বেড়ি পরিয়ে, পায়ে লোহার বেড়ি, কোমরে লোহার বেড়ি, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে আমাকে বাংলাদেশের বিভিন্ন কারাগারে লেপ্রাইট করানো হয়েছে। এই রাজশাহী, এই সিরাজগঞ্জ, এই কাশিমপুর, এই কেরানীগঞ্জ, বিভিন্ন কারাগারে আমাকে ঝুলানো হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা লড়াই সংগ্রাম করে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, যার কারণে আমরা গণতন্ত্র চর্চা করার সুযোগ পেয়েছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে এই 54 বছর 3টি দল এই দেশ শাসন করেছে। তার মধ্যে একটি দল যারা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, আর একটি দল রাজনীতি থেকে নিজেরাই বিলুপ্ত হয়ে গিয়েছে, আর একটি দল যারা আগে ক্ষমতায় ছিল, যারা আবার ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় পাগল, তারা আগে ক্ষমতায় ছিল, বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে। আবার যদি তারা ক্ষমতায় যায়, দুর্নীতিতে কয় নাম্বার হবে? 1 নাম্বারের পরে তার নাম্বার নাই, আছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর কিছু নমুনা ইতিমধ্যেই সারা দেশ তারা দেখায় নাই, দেখাইছে কিনা? বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমরা এই উল্লাপাড়াকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছাত্র জীবন থেকে, যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, এরপরে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এরপরে অবিভক্ত ঢাকা মহানগরের আমির থেকে আজ পর্যন্ত এই উল্লাপাড়ার মানুষের কল্যাণের জন্য, উল্লাপাড়ার মানুষ যাতে একটু ভালো থাকতে পারে, এজন্য আমি তখন থেকেই আমার লড়াই সংগ্রাম আমি অব্যাহত রেখেছি। যার কারণে আপনারা জানেন, উল্লাপাড়ার মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমিও উল্লাপাড়ার সলঙ্গাকে ভালোবাসি। উল্লাপাড়ার সলঙ্গার মানুষ আমার কাছে খুবই প্রিয়। উল্লাপাড়ার সলঙ্গার ভাই বোনেরা আমার কাছে আমার জীবনের চাইতেও প্রিয়। আমি জীবন দিয়ে আমি উল্লাপাড়া সলঙ্গার মানুষের খেদমত করার জন্য আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, উল্লাপাড়া সলঙ্গার ভাই বোনদের সহযোগিতায়, ভোটারদের সহযোগিতায় আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেন,
আমি আমার নির্বাচনী ইশতেহার যখন পেশ করব সেদিন আমি বিস্তারিত বলবো। আজকে তো অত কথা বলার সময় নেই, তারপরও আমি মোটা দাগে যে কয়টি কথা বলতে চাই। এক নম্বর হলো এই উল্লাপাড়া সলঙ্গা, আমার আপনার আমাদের প্রিয় উল্লাপাড়া সলঙ্গা। এই উল্লাপাড়ায় আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ, দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এই উল্লাপাড়া সলঙ্গায় বসবাস করি। সুতরাং এই উল্লাপাড়া সলঙ্গাকে আমরা আধুনিক উল্লাপাড়া হিসাবে আগামী দিনে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই উল্লাপাড়া যেহেতু কৃষি নির্ভর এলাকা, এই উল্লাপাড়ার কৃষকদের সুবিধার জন্য আমরা যদি নির্বাচিত হই, সহজ কিস্তিতে বিনা সুদে আমরা কৃষি ঋণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কৃষকদের শস্য উৎপাদনের জন্য সার, কীটনাশক, বীজ সহ কৃষি পণ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য এগুলি সহজলভ্য করে দেওয়ার জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এই উল্লাপাড়াকে আগামী দিনে একটি শিক্ষা নগরী হিসাবে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব। আপনারা ইতিমধ্যেই জানেন আমি এমপি মন্ত্রী না হয়েও ইতিমধ্যে 2টি কলেজ আমি প্রতিষ্ঠা করেছি। একটি হলো বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া কারিগরি মহাবিদ্যালয় এবং রামকৃষ্ণপুর ইউনিয়নে নন্দকুষা কারিগরি মহাবিদ্যালয় এবং বেশ কয়েকটি কলেজে মঞ্জুরি এবং এমপিভুক্ত করার ক্ষেত্রে আমার বেশ ভূমিকা আছে। এরপরে আমরা যদি নির্বাচিত হই, এখন অনেক প্রতিষ্ঠান এমপিভুক্ত ছাড়া আছে, আমরা এই প্রতিষ্ঠানগুলিকে পর্যায়ক্রমে এমপিভুক্ত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।